হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিতাস রেসিপি বাংলাতে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি অত্যন্ত সুস্বাদু এবং হেলদি একটা নাস্তার রেসিপি, যেটাকে কম সময়ের মধ্যে বানিয়ে সকাল বা বিকেলের জলখাবারে পরিবেশন করতে পারবেন। আর এই নাস্তাগুলো আজ আমি লাউ দিয়ে তৈরি করব, যেটা শরীরের জন্য খুবই হেলদি থাকবে। তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন। যারা লাউ খায় না তারাও কিন্তু ইজিলি খেয়ে নেবে। তো আমি 250 গ্রামের মতো লাউ নিয়েছিলাম। খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করা লাউগুলোকে একটা বড় সাইজের বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি একটা গ্রেট করা গাজর, থাকলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারেন। তারই সাথে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ, দুটো মিহি করে কুচনো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। এখন কিছু মশলা অ্যাড করে দেব। 1 টিস্পুনের মতো জিরের গুঁড়ো আর 1 টিস্পুন ভর্তি করে ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা পাউডার আর দিয়ে দেব 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তো এখন সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই লাউ আর বাকি সবজি থেকে জল ছাড়তে শুরু করে দেবে, যেহেতু আমি নুনটাও অ্যাড করে দিয়েছি। আর জলটা ভালো করে ছেড়ে দিলেই বুঝতেও পারবো পরে কতটা জলের প্রয়োজন রয়েছে। তো সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন বাইন্ডের জন্য অ্যাড করে দেব একটা ছোটো বাটির 1 বাটি ভাজা ছোলার গুঁড়ো। ভাজা ছোলাকে খোসা ছাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে অ্যাড করছি। যদি না থাকে আপনারা বেসন ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে ভাজা ছোলা যদি বাড়িতে থাকে অবশ্যই এইভাবে গুঁড়ো করে নাস্তাগুলো বানাবেন, তাহলে কিন্তু নাস্তাগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে আর নাস্তাগুলো হেলদিও হবে। আর আধা বাটির মতো চালের গুঁড়ো অ্যাড করেছি, এতে করে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে উপর থেকে। তো প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর মনে হলো একটু জলের প্রয়োজন রয়েছে, তো জল অ্যাড করে দিয়েছি 1/2 বাটির মতো। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যদি শুধুমাত্র বেসন দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু এতটা জলের প্রয়োজন নাও পড়তে পারে। বেসন খুব বেশি জল শুষে না, চালের গুঁড়ো আর ছোলা ভাজার গুঁড়ো যতটা জল শুষে নেয়। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। তেলটাকে পুরো প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। আর ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে দেব। তারপর এইভাবে আমি নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্যানকেকের মতো শেপ দিয়ে দিচ্ছি ছোট ছোট। চাইলে একদম বড় সাইজ করে একদম চিলার মতো করেও তৈরি করে নিতে পারেন। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে সেঁকে নেব, তাহলে কিন্তু নাস্তাগুলো ভেতর থেকেও ভালো করে কুক হয়ে যাবে। আর 2 মিনিটের মতো নিচের দিক থেকে ভেজে নেওয়ার পর উল্টে দিয়েছি অপর দিকটা ভাজার জন্য। আর এইভাবে উল্টে পাল্টে 2 সাইড দিয়ে খুব ভালো করে সেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি নাস্তাগুলোকে। খুব ভালো করে এখন ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি প্যান থেকে। আর এইভাবেই আমি বাকি সব নাস্তাগুলো তৈরি করে নেব। আমি ছোট প্যানের মধ্যে তৈরি করছি, তো একসাথে 3টেই হচ্ছে। বড় প্যানে তৈরি করলে কিন্তু একসাথে 4 থেকে 5টাও তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন সব নাস্তাগুলোই তৈরি হয়ে গেছে। টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। নাস্তাগুলো কিন্তু খুবই হেলদি, যেহেতু আমি বেশ সবজি আর কম তেলের মধ্যে নাস্তাগুলো তৈরি করেছি। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে বা সকাল বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন। চাইলে কিন্তু পকোড়ার মতো ডিপ ফ্রাইও করে নিতে পারেন, যেমন আপনাদের পছন্দ সেই রকম করে বানিয়ে নিতে পারেন। যদি একটু ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।